নবীর তিনটা সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ কোন? প্রথমে সূরতে হক, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শুনো আসে কানে গাইব মোড়া পাঞ্জাতনের শান, আজি গাইব মোড়া কামলেওয়ালার শান। নবীর আসে কানে গাইব আমার দয়াল নবীর পাগলের অঙ্গ। আজ করে সুন্নি মহাসম্মেলনে বৈশা যদি তুমি আমার দয়াল নবীর কামলেওয়ালা নুরুল নবীজি, ওই নবীর সামনে যদি আপনি তওবা কইরা জান্নাতের বাগান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত সুদ খাইছেন, ঘুষ খাইছেন, যত গুনাহ করেছেন কবিরা গুনাহ, দিনের বেলা রাতের বেলা যত গুনাহ করেছেন রে, ওই গুনাহগুলার মাফ চাইয়া যদি মাওলা রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি আজকে জান্নাতের বাগান থেকে তওবা কইরা কাজ দিলে, যদি নবীর দুরূদ শরীফ পড়া যদি তোমার বাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইয়া যাও, তোমার বাঙ্গা ঘরে মদিনার নবী হাজির হইয়া যাইব। নবী হাজির হওয়ার কথা ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত সম্পর্কে এত কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কুল হাবিব আপনি বলিয়ে দিন, লা আমি কিছু চাই না, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি যে পাহাড়ের মধ্যে কষ্ট করেছেন, কাফের বেঈমানের আপনারে আঘাত করেছে, নবী গো আপনি কোনো কিছুর বিনিময়ে চান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে আপনি যখন নামাজের মধ্যে সিজদাগত অবস্থায় ছিলেন, কাফের বেঈমানেরা আপনার পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, লেকিন ওইগুলোর কিছু বিনিময় আপনি চান না গো নবী। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন গোপন ভান্ডারে, আল্লাহরে প্রকাশ করার মতো কিছু নাই। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনে তাকাইয়া দেখতেছে, বাবারা সামনে তাকাইয়া দেখতেছে কিছু নূর জমাট হইয়া রইছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরটার দিকে তাকাইয়া বলতেছেন, কুলিয়া মুহাম্মদ, আমার এই টাকা নগরের ভাই বাবাজিরা রে, যেই মাত্র নূরের দিকে তাকাইয়া বলল, আল্লাহ বলতেছেন কুলিয়া মুহাম্মদ, ওই নূর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লায়া কর সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর পাগলের অঙ্গ, যেই মাত্র নূর থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি আমারে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো, আমি তাকাইয়া দেখতেছি এই জায়গার মধ্যে আপনি যে আমারে ডাক দিলেন, আপনি আগে তো কোনো কিছুই ছিলেন না নবী, আপনি ছিলেন একটা জমাইটা নূর। আপনারা যখন বললাম কুলিয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো, আপনি যখন আমারে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকাইয়া দেখতেছি নবী গো, এই জায়গার মধ্যে অক্ষর হইছে 12টা। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর হইছে বাবা? 12টা অক্ষর হইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি আমারে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যখন তাকাইলাম, তাকাইয়া দেখতেছি হরফগুলার মধ্যে একটা হরফের মাঝে নক্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি,
একটা হরফের মাঝে নক্তা নাই গো নবী আপনি কি জন্য আমার লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ডাক দিলেন আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ গো আপনি তো সব কিছু জানেন তারপরেও কেন আমারে বলতেছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার মুখের ভাষা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে এই জন্য আমি আপনার মুখ থেকে জানতে চাই আপনি কি জন্য আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ডাক দিছে জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো সব কিছু জানো জানার পরও কোন জিজ্ঞাসা করো আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী আপনার মুখের ভাষা এত সুন্দর গো নবী নবী গো আপনার মুখের ভাষা শোনার জন্য আমি আল্লাহ নিজে পাগল হইয়া গেলাম আর এমন আওয়াজে বাবা শুনতো যেহেতু গভীর রাত হয়ে যাচ্ছে প্রেমের টানটা একটু বেড়ে যাচ্ছে রাত যত বেশি হবে প্রেমের আলোচনা তত বেশি হবে জোরে কোন ঠিক কিনা বাবা আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনি ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন তাকাইলাম দেখলাম হরফ হইল 12টা নবী গো আপনি 12টা অক্ষর দিয়া ডাক দিলেন একটা হরফের মাঝে নক্তা নাই কেন আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি তাকাইয়া দেখতেছি একটা হরফের মাঝে নক্তা নাই নক্তা ছাড়া হরফকে হরফে জন বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নক্তা ছাড়া হরফ দিয়া কেন ডাক দিলেন আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মাবুদ মাবুদ এই একটা হরফের মাঝে নক্তা নাই কারণটা কি জানেন নবী গো একটা হরফের মাঝে যেমন নক্তা ও নক্তা নাই গো নবী আপনি মাওলা পাকের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই আর এই জন্য আমার আল্লাহ একটা ডাক দিয়া কই নবী গো নবী গো আপনি যখন আমারে ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ তো কম লাগাইতাম পারি না বেশিও লাগাইতাম পারি না আমি আল্লাহ দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি জন্য আমারে ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গো আপনি আমারে ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাবুদ আমি তাকাইয়া দেখতেছি একটা হরফের মাঝে নক্তা নাই কি জন্য নক্তা ছাড়া হরফ নিয়া ডাক দিলেন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো আপনি নবী কামলে ওয়ালা নবী ঘোষণা দিলেন আমি আল্লাহর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেমনি এই হরফগুলোর মাঝে একটা নক্তাও নাই আপনি নবীর মাঝে কোনো ভুল ত্রুটি নাই আর জোরে আমার দয়াল নবী যখন ডাক নিলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভালো লাগছে আমিও ডাক দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য এই 24টা আপনার 12টা অক্ষর আমি আল্লাহ পাকের 12টা অক্ষর 24টা হরফ দিয়ে আমি আল্লাহ একটা কালেমা বানাইছি এই কালেমাটা যারা গলার হার বানাইব তারা প্রকৃত ঈমানদার হইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাদান রে এই জন্য আমার আল্লাহ দয়াল নবী রে ওই সময় আল্লাহ কি মাটিরে বলছিল না নূরকে বলছিল
জোরে কোন মাটিরে বলছে না নূরকে বলছিল? কুনিয়া মুহাম্মদ কি মাটিরে বলছেন না নবীরে নূরকে বলেছেন? এই জন্য আমার নবী কি নূরের নবী না মাটির নবী? জোরে কোন নূরের নবী না মাটির নবী? সুন্নি আলেমদের সুন্নি মানুষদের বিশ্বাস হলো আমার দয়াল নবী হচ্ছে নূরুন আলা নূর নবী, আমার নবী মাটি হইতে পারে না। না, আমার এই টেকানগরের বন্ধুরা বাবাজিরা, এই জন্য আমার নবীরে জীবনও মাটির নবী বলা যাবে না, বলা তো দূরের কথা। অন্তরে যদি আপনি ঢুকাইয়া দেন আমার নবী মাটির নবী নূরের নবী না, আল্লাহর কসম যে তোমার ঈমানটা সাথে সাথে তালাক হইয়া যাইব। হে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এই আহলে বাইত সম্পর্কে কি আলোচনা করব? দয়াল নবীকে তখন আমার আল্লাহ বানাইয়া সিদরাতুল ইয়াকিন গাছের মধ্যে আমার আল্লাহ রাখলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনারে বানাইয়া আমি আল্লাহ যে এই সিদরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখবো। নবী গো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ যাইব সিদরাতুল ইয়াকিন গাছের বয়ান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মস্তুবা কামলিওয়ালার শান মানবী আল্লাহ এত বানাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত যত নবী পয়গম্বর যাইব একবারে শুরু একটা নাদান থেকে শুরু কইরা যতগুলা নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠাইলাম সবাই আপনি কামলিওয়ালা নবীর গান গাইব। আমার বন্ধুরা আমার বাবারা, দয়াল নবীজিকে আল্লাহ সৃষ্টি কইরা সিদরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখলো। সিদরাতুল ইয়াকিন গাছের মধ্যে নবীরে ময়ূরের সুরতে আমার আল্লাহ রাখছে। এই ময়ূরের সুরতে রাখার পরে আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরের সুরতে রাখা নবীরে এইভাবে আদর করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন আদর করতেছে, আদর করা মাত্র সামনের দিকে একটা নূর দমন মাইরা দিছে, পিছনের দিকে একটা নূর দমন মাইরা দিছে, ডানের দিকে একটা নূর দর মাইরা দিছে, বামের দিকে একটা নূর দর মাইরা দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো সামনের দিকে যে নূরটা গেল গো নবী, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে যে নূরটা গেল নূরটারে চিনেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চিনে কি চিনে না? জোরে কোন চিনে কি চিনে না? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, বুনিব তুমি তো সব কিছু জানো, জানার পরও কেন আমারে জিজ্ঞাসা করতেছো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনার মুখের ভাষা বড় আমি আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্য আপনার কামনে কামড়ে বলা দয়াল নবী নূরুন আলা নূর নবীর জবান দিয়া বলা লাগব। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা, সূরা আহজাবের 33 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইতাহহিরুকুম তাতহীরা। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠাইছে কারো সম্পর্কে আয়াত নাযিল হয় নাই, তারা পবিত্র। কিন্তু আমার বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইতাহহিরুকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবো সবাইরে জানাইয়া দেন, শুনাইয়া দেন আপনার আহলে বায়াত হইল দুনিয়ার মধ্যে মানুষের জীবনে একটা, মহিলাদের জীবনে একটা মাসিক হয় কিনা বাবারা? জোরে কোন মহিলাদের মাসিক হয় কিনা? আমার হাদনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন কি বাবারা আহলে বায়াত? আমার দয়াল নবীকে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আহলে বায়াতের পরিচয়টা দিবেন নি গো নবী? আমার দয়াল নবী কি করলেন বাবারা বন্ধুরা? আহলে বায়াত মানে হচ্ছে আহাল হচ্ছে একটা পরিবার। আহাল মানে হচ্ছে আপনার কি বাবারা পরিবারের মধ্যে যতগুলা মানুষ রয়েছে তাদেরকে আহাল বলা হয়। এই জন্য ঘরের মধ্যে যতগুলা মানুষ আছে সবাইরে আহাল বলা হয়। এই জন্য আমার নবী আহাল। এর মধ্যে তো আম্মা জান আয়েশা সিদ্দিকাও রয়েছে, হযরতে
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রয়েছে। ওই সময় নবীর ঘরের মধ্যে যতগুলা মানুষ ছিল সবাই তো আহলে বায়াত বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আহলে বায়াত কারা? আহলে বায়াতের পরিচয়টা একটু আপনি দিবেন নি গো নবী? আমার দয়াল নবী তো বাবারা ঘরের মধ্যে যাহা কিছু আছে তাদেরকেই তো আহলে বায়াত বলে মানুষ। যেহেতু আল্লাহ বলেছেন আহলে বায়াত হচ্ছেন পবিত্র, এই জন্য দুনিয়ার মানুষ হচ্ছে ঘরওয়ালি বাড়িওয়ালি, মানে ঘরের মধ্যে যতগুলা মানুষ থাকবে তারাই হচ্ছে আমার আহাল। আমি হাবিবুর রহমান আশিকির আহাল বাজার। এই জন্য আহলে বায়াত মানে ঘরের যতগুলা মানুষ আছে তাদেরকে আমার নবী বুঝান নাই। আমার দয়াল নবী কামলেওয়ালা নুরুনালা দয়াল নবীজি, ওনার গায়ের মধ্যে 11 হাত লম্বা একটা কালো একটা চাদর মুবারক, ওই চাদর মুবারকটা মেলাইয়া সর্বপ্রথমে আমার দয়াল নবী ডাক দিলেন খাতুনে জান্নাত ফাতেমাকে। ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো। ইমাম হাসান হুসাইনকে ঢুকাইলেন। তারপরে বাবার সবার লাস্টে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকাইয়া আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা, এই চাদরের ভিতরে যারা ঢুইকা গেল তারাই হইল আমি দয়াল নবী রাখলে ভাইয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা আমার বাবারা আহলে বায়াত সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে যান। আহলে বায়াত হচ্ছে পবিত্র। পাক পাঞ্জাতন মানে হচ্ছে বাবারা পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে হচ্ছে ফাস্তন মানে হইল দেহ বাজানো। এই জন্য পাক পাঞ্জাতন মানে আপনি এই না, পাক পাঞ্জাতনের জন্য নিজের গায়ের মধ্যে আঘাত করবেন, পাক পাঞ্জাতনের জন্য নিরামিষ খেয়ে আপনি থাকবেন, পাক পাঞ্জাতনের জন্য আপনি সগি সাইরা মাটির মধ্যে ঘুমাইবেন। কুরআন হাদিসের মধ্যে কোথাও এমন কোন নিয়ম কানুন দেওয়া হয় নাই। কিছু মানুষ শিয়া নামে দলদারি, তারা কি করলো এই সমস্ত অপপ্রচার গুলা ছড়াইয়া দিয়েছে যে নিরামিষ খাওয়া যাবে, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। মুহররম মাস যখন আসবো তোমরা গান বাজনা করবা, দুনিয়া ইয়াজিদের মতো তোমরা আনন্দ ফুর্তি করবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যারা কি করেন এই মুহররম আসলে যারা আমার বন্ধুরা আমার বাবারা ঢোল বাজনা নিয়ে মহিলা দিয়ে আপনারা যারা আনন্দ ফুর্তি করেন, আল্লাহর কসম রে তোমাদের জন্য খোদার জাহান্নামটা ওয়াজিব হইয়া যাইব। কার সঙ্গে তোমরা বিয়াদবি করো এমন কোন কিতাব আসেনি বাবারা যে কিতাবের মধ্যে ইমাম হুসাইন বইলা দিয়া গেছে তোমরা আমি যে দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, আমি যে শহীদ হইয়া গেছি, এই উপলক্ষে তোমরা নিরামিষ খাইবা, এই উপলক্ষে তোমরা জারি খাওয়াই, তোমরা গান বাজনা করাইবা। জারি গাওয়া জায়েজ আছে বাবারা, জারি গাওয়া নাই জায়েজ নও। গাড়ি কি যাইবেন কিন্তু গাড়ির মধ্যে জারির মধ্যে গান বাজনা করা যাবে না। যদি আপনি গান বাজনা কইরা জারিও গাওয়া জায়েজ হবে না। যদি আপনি আনন্দ ফুর্তি করার জন্য যদি আপনি জারি গান, আনন্দ ফুর্তি করার জন্য জারি যদি গান, কিয়ামত পর্যন্ত জারি গাইবেন, ইয়া হুসাইনের প্রেমে পাগল হইয়া যাইবা, লেকিন আল্লাহ পাকের জান্নাতে পাইতা না। ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ নবী শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোড়ে ইয়া রাসূলুল্লাহ এই হাই মুলকিন নাখিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া
দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মুলকিন নাকিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জড়ায়া করিব সালাম কদম জড়ায়া ইয়া রাসূলুল্লাহ জোড়ে ইয়া রাসূলুল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা রে, এই জন্যে পাক পাঞ্জাতন হইল পবিত্র। দুনিয়ার মধ্যে যতই আমার মা বোনেরা ও আপনাদের যারা মা আপনাদের যাদের মাসিক হয় পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত নারীদেরকে আল্লাহ ফাটাইব সবারই মাসিক একটা সমস্যা হইব। লিখিল যিনি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার কোনো তুলনা নাই। যে খাতুনে জান্নাত হইব জান্নাতি যত মহিলারা থাকব সকলের সর্দার নিরে আমার বন্ধুরা আমার বাবারা ওই খাতুনে জান্নাত ফাতেমা উনার জীবনে মাসিক সমস্যা হইছে না। কারণ যদি সমস্যা হয় আল্লাহ তো বইলা দিছে ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। কারণ আমার আহলে বায়াত আমার দয়াল নবীর আহাল যারা আমার দয়াল নবীর আহলে বায়াত যারা তারা হইল পবিত্র। তাইলে এই জায়গার মধ্যে যদি নাপাক হয়ে যায় তাহলে পবিত্র ধরা যাবেনি, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। এই জন্য আমার আহলে বায়াত সম্পর্কে আপনারা জানলেন আহলে বায়াত কারা কারা। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন হযরতে আলী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজন মিলে আমার দয়াল নবী সহ হলো পাঁচজন। এই আমার বন্ধুরা আমার বাবারা ময়ূরের সূরার মধ্যে যখন আল্লাহ হাতাইতেছে হাতানোর পরে যখন সামনের দিকে একটা নূর দৌড় মারছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু সামনের দিকে যে নূরটা গেল এই নূরটা কার নূর? আমার দয়াল নবী ডাক দিয়া কয় মাবুদ মাবুদ সামনের নূরটা সম্পর্কে তো তুমি আল্লাহ সবকিছু জান, তারপরেও কেন জিজ্ঞাসা করলা? আল্লাহ কয় বন্ধু তোমার জবান আমার বড় ভালো লাগে, এই জন্য আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ এটা হলো আমার হযরতে আলী মুর্তজা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো হযরতে আলী যদি হইব পিছনের দিকে যে নূরটা গেল এই নূরটা কারণ আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় মাবুদ পিছনের দিকে যে নূরটা গেছে কয় আল্লাহ ওই নূরটা হইল হযরতে ফাতেমা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো ডান দিকে যে নূরটা গেছে এই নূরটা সম্পর্কে আপনি কিছু বলেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় আমার দয়াল নবী ডাক দিয়া কয় মনিব মনিব ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ডান দিকে যে নূরটা গেছে ওই নূরটাই আল্লাহ কেহ না, ওই নূরটা হইল হযরতে হাসান। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো নবী গো বাম দিকে যে নূরটা গেছে ওই নূরটা কারণ না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ বাম দিকে যে নূরটা গেল ওই নূরটা হইল ইমাম হুসাইন। এরা পাঁচজন আল্লাহকে হলা এরাই হইল ফাঁকি ফাঞ্জাতন। আমার বন্ধুরা আমার বাবারা শুধুমাত্র তাই নয় আমার দয়াল নবীরে আমার আল্লাহ ময়ূরের সুরতে বসাইছে রে বাজানো বাজানো বাজানো। শুধুমাত্র ময়ূরের সুরতে আল্লাহ নবীরে বসাই নাই, আমার আল্লাহর আমার দয়াল নবীর সুরত হইল তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? দয়াল নবীর তিনটা সুরত। শুনো হে নবীজির উম্মত প্রমাণ আছে কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ কোন? প্রথমে সুরতে হক
দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ, শুনয়া সেখানে গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা কামলেওয়ালার শান, নবীরা সেখানে গাইব, আজি গাইব মোরা কামলেওয়ালার শান, নবীরা সেখানে গাইব মোরা পাঞ্জাতনের শান, গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীরা সেখানে গাইব মোরা। ফাঁকে বাংলা তলের তরি উম্মতের লাজাতের তরি, পাকে পাঞ্জা তলের তরি উম্মতের লাজাতের তরি, হাসান হুসাইন পাঞ্জা তল, নবীরা সেখানে গাইব মোরা, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীরা সেখানে গাইব মোরা। বাজানো আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে নূরটা সম্পর্কে আপনি আরো কিছু বলেন। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কি শুনবেন কি জানবেন? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ওই নূরটা অন্য কেউ না, আলী মিন্নি ওয়া আনা মিন আলী, চিল্লায়া কল সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইটা সম্পর্কে আমার আর কিছু বলবেন নি গো নবী? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ আর কি বলবো, এখনো তো দুনিয়াতে যাওয়ার সিস্টেম জারি হই নাই, যাইলে পরে না ইতিহাস হইব। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ আলী মিন্নি ওয়া আনা মিন আলী, হযরতে আলী আমি হইতে, আমি আলী হইতে। যখন পিছনের নূরটা সম্পর্কে আল্লাহ দয়াল নবীকে যখন বললেন, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, ফাতেমা আমি হইতে, আমি ফাতেমা হইতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমার বাজান, সামনের দিকে আমি একটা সুন্দর একটা আলোচনা বাবার আছে, আলোচনা আমার মনে হয় জীবনে শুনেন নাই বাবা, এমন আলোচনা করে দিয়ে যাই। যেহেতু ফাঁক পাঞ্জাতন দিচ্ছেন, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। জীবনে শুনছেন নি মিজানের পাল্লাটা কেমন হবে? শুনছেন নি? সারা জীবন ধরে শুনতেছেন বাবা, মিজানের পাল্লা আল্লাহ টাঙাইব। খোদার কসম রে, হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ দিব, লেকিন মিজানের পাল্লাটা কেমন হবে রে, ওইটা সম্পর্কে আজ পর্যন্ত শুনছেন নি? আসেননি বাবার কেউ? কেউ আসেননি? মিজানের পাল্লা আল্লাহ টাঙাইব, লেকিন মিজানের পাল্লা কেমন হইব, ওইটাই আজ পর্যন্ত কোন আলেমের মুখ থেকে শুনেন নাই। আল্লাহর কসম রে, আমি হাবিবুর রহমান আশিকি আজকে প্রমাণ কইরা দিব, পাক পাঞ্জাতনের কত শান কত মান। হাসরের ময়দানে আল্লাহ কেমন ভাবে মিজানটা টাঙাইব, আমি হাবিবুর রহমান আশিকি প্রকাশে করব। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। দয়াল নবীকে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কামলে ওয়ালা দয়াল নবী মুস্তাফা নবী, ডান দিকে যে নূরটা গেছে নূরটা সম্পর্কে আমার নবীকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নূরটা সম্পর্কে আমাকে বলেন। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, মাবুদ গো, তুমি তো সব কিছু জানো, জানার পরও কেন আমারে বললা? নবী গো, আপনার মুখের কথা আমার কাছে বড় ভালো লাগে, এই জন্যই আপনার মুখ থেকে শুনতে চাই। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, মুনিব, ডান দিকে যে নূরটা গেল ওই নূরটাই অন্য কেহ না, ওই নূরটা হইল হাসাইন মিন্নি ওয়া আনা মিন হাসাইন, আমি হাসাইন হইতে, হাসাইন আমি হইতে। আরো জোরে জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাম দিকে যে নূরটা গেল ওই নূরটা সম্পর্কে আমারে বলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, চিল্লায়া কল সুবহানাল্লাহ। হে আমার দয়াল নবীর পাগলেরা রে,
যখন আমার আল্লাহ যখন এই কথাটা শুনলেন, শোনার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মুনিব মাবুদ, আমি আর কি বলবো আল্লাহ এই আখলে বায়াত সম্পর্কে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আমি দয়াল নবী হইলাম শরীয়ত পাক পাঞ্জাতন শরীয়ত টুকরা, মে তরিকত পাক পাঞ্জাতন তরিকত টুকরা, মে মারিফত পাক পাঞ্জাতন মারিফত টুকরা, মে হাকিকত পাক পাঞ্জাতন হাকিকত টুকরা। আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়, জগৎ রে ও জগৎ, পাক পাঞ্জাতন হইল মেরা টুকরা। আসুন আমার বাজান, এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা কেমন পাক পাঞ্জাতনের শান দেখেন। পাক পাঞ্জাতনের শান কত আগ থেকে দুনিয়ার মধ্যে যখন আল্লাহ কোনো কিছু বানাই নাই, তার আগে আল্লাহ পাক পাঞ্জাতনে বানাইছে। পাক পাঞ্জাতনের নূর দিয়ে আল্লাহ তামাম জাহান বানাইছে। পাক পাঞ্জাতন মানে আপনি কি বোঝেন বাবারা? দয়াল নবী বলতেছেন পাক পাঞ্জাতন মেরা টুকরা, তার মানে আমার নবী নিজেই হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন আমার নবীর দেহ মুবারকের মধ্যে যে অঙ্গগুলা রয়েছে, অঙ্গগুলাই হচ্ছে আমার বন্ধুরা, আমার বাবারা মনে করেন অঙ্গগুলার মতো হচ্ছে আহলে বায়াত নবীর যে অন্যান্য হযরত ইমাম হাসান হুসাইন তারা রয়েছেন, তারা আমার দয়াল নবীর মধ্যে লুকায়িত রয়েছেন। বাজানো বাজানো, এই জন্য হযরতে দাহিয়া কালবির সুরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যায়, ডাক দিয়া কয়, ফাতেমা ইগো ফাতেমা, তোমার আব্বা জান কোথায়? তোমার আব্বা জানের খবরটা আমারে বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাহিয়া কালবির সুরতে জিব্রাইলকে দেখিয়া, জিব্রাইলকে দেখা ডাক দিয়া কয়, চাচা আব্বা এখন ঘুমন্ত অবস্থায়। সুবহানাল্লাহ, আব্বা এখন ঘুমন্ত অবস্থায়, আব্বারে ডাক দেওয়া যাবে না, আব্বারে সজাগ করা যাবে না, আব্বা এখন ক্লান্ত অবস্থায়। চাচা গো আপনি আরো পরে আসেন, আব্বারে এখন ডাক দিয়া বেজার কইরেন না। জিব্রাইলের মনে অনেক ব্যথা পাইছে, কষ্ট পাইলে কি রে, আমি তো হচ্ছি